শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ, আর সাথে শুরু হয়েছে ব্রাজিল আর্জেন্টিনার গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জাম চলে আসছে আমাদের জন্মেরও আগে থেকে। আমাদের বাপ দাদা যারা সাপোর্ট করত তারাও মনে হয় আগ্রাসী হয়ে একে অন্যের উপরে নিজের দলের মত নিয়ে বা নিজের দলের বিশেষত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়তো। এই সময় এসে জেনজিও হয়তো তাই করছে। এটা কি কখনো শেষ হবে না? আজকে একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছিল এই দুই দলের মতামত নিয়ে বা সাপোর্টাররা কেন এত গ্যাঞ্জাম করে বা এত বেশি ঝগড়া করে। আমার কাছে প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। শুধুমাত্র ফুটবল বিশ্বকাপ আর এই দুই দলের সমর্থকদের মধ্যে নয়। ভেবে দেখুন, যখনই আমরা বাংলাদেশের রাজনীতিতে বা বিভিন্ন মতবাদের মানুষদেরকে কথা বলতে দেখি, সেটা একটা সময় গিয়ে ঝগড়ায় রূপ নেয় এবং অনেক সম্পর্কও নষ্ট হয়ে যায়। এর পেছনে কারণটা আসলে কি? যখন আমরা শুধুমাত্র ডেটা নিয়ে বা লজিক নিয়ে কথা বলি, ঠান্ডা মাথায় নিজের যুক্তি সুন্দর করে উপস্থাপন করতে চাই, তখন কিন্তু আমরা একটা সীমানা মেনে চলি। কিন্তু যখন আপনি আগে থেকেই মনস্থির করে রাখবেন বা মরিয়া হয়ে উঠবেন আপনার মতবাদকে জয়ী করতে, তখন কিন্তু আমরা লিমিট ক্রস করি। এক্ষেত্রে লিমিটটা কি? লিমিট হচ্ছে আপনি ডেটার বাইরে গিয়ে সেই দলের, সেই মতের বা আপনার সামনে যিনি কথা বলছেন তার ব্যক্তিগত পর্যায় পর্যন্ত আমরা আঘাত করতে শুরু করি, যেটাতে সে কষ্ট পাবে, যেটাতে সে লো ফিল করবে। সেই জায়গা থেকে যখন আমরা শুরু করি বা বিপরীতে থাকা মানুষ যখন শুরু করে, তখন আমরা দুজনেই সীমানা ভুলে যাই, আর তখন সম্পর্কের অবনতি ঘটে। অসংখ্য উদাহরণ এমন আছে। তো ফুটবল বিশ্বকাপ আমাদের জন্য অনেক আনন্দের একটা উৎসব, সারা পৃথিবীর জন্য বড় একটা উৎসব। আসুন সমর্থন করি, কিন্তু যখন বিপরীত দলের কারোর সাথে আমরা কথা বলি, তখন যেন নিজেদেরকে একটু শান্ত রাখতে পারি, যেন আমরা লজিক্যালি ডেটা নিয়ে কথা বলি, ব্যক্তিগতভাবে তাকে হেয় করার জন্য, ছোট করার জন্য বা আঘাত দিয়ে কষ্ট দেওয়ার জন্য কিছু না বলি। কারণ ফুটবল বিশ্বকাপ ছাড়াও আমাদের যে সম্পর্ক, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ।